কইছি এত সিলি করস কয়টা বাজে? কয়টা বাজে মানে এতক্ষণ যদি ঘরে বাদ দিয়া বাইরে হয়ে থাকতা তাহলে না তুমি রোদে ফ্রাই হয়ে থাকা। ওই হবে না 10টা বাজে, তুই যে হিসেবে সিলি করতেছ তাই না বেলা মন তলিয়ে গেছে গা। বেলা উঠছে হেই সকাল 4টা বাজায়, তাও না 6 ঘন্টা হইলো। বেলার লোক তুই আমার লোক মিশাস কে? বেলার তোর কোনো টেনশন নাই, সারা রাত ঘুম পারে সকাল উঠে। আমার লোক বেলার লোক মিলে কাম হবো। কাকা দা মানুষ দিনে ঘুম পারলে মানুষ দুর্বল হয়, জিমকে মানুষ রাতে ঘুম পারে না এসিমকে মানুষের স্ট্রং হয়। তুই যে হিসেবে জ্ঞান দিবে নিস না জানি তুই এমবিবিএস ডাক্তার। বেলা রাত্রে ঘুমায় দেখে দেখছো বেলার কত পার, আর সান দিনে ঘুমায় দেখে সানের কোনো পাওয়ারই নাই, একদম বাস্তব প্রমাণ। আরে তুই যত যাই কস আমার আরো কমসে কম 1 ঘন্টা ঘুম পারে নেবো। কাকা তুমি যদি আম্মা করে ডেইলি বেলা করে উড়াও তোমার কিন্তু সিভিল একদম খারাপ হয়ে যাবে গা। বেলা করে ঘুম পারলে কিন্তু মেশিন সিভিল খারাপ হয়। এর তুই জ্ঞান দিতে দিতে একবার খুব বেশি দিয়ে লিতেছ। আমার তো মনে হয় তোমার সিভিল এতক্ষণে খারাপ হয়ে গেছে গা। তোর কথা আসে মন কেন আমি লোন নিয়ে ঘুম পাতাছি। তোমার ঘুম পাড়া সাইজ দেখে তো তাই মনে হয়। জায়গারি ভুল, আমি লোন নিয়ে ঘুম পারি আর কিস্তি নিয়ে ঘুম পারি, মোটাতে বেলা করে ঘুম পারা আমার ফ্যাশন। এই যে আমি ঘুমু আর কিন্তু ডাক ডুব দিবি না। হে কাকা তোমার যে কি একজন ডাকতেছি এটা কি তুমি জানো? কেন নিগে আবার আমার ঘুম পারা তো সহ্য হয় না, এই জন্য আমার কেন নিগে। তুমি জানো দাও গা ওই মুন্দর বাইডা আর গুরু দে রাত করে আজকে অঙ্গ গাছ খাওয়াইছে। কি কইলি? মঞ্জুর আজকে গুরুতঙ্গ গাছ খাওয়াছে? কে মঞ্জুরের নাম ক্ষতি করে তোর লোকে? আর তোর কোনো ক্ষতি করি না কোনদিন। ওই মুন্দর বাইডা সেই শয়তান হইছে, আমরা কিছু কই না দেখে অতি বেশি লাইফ হইছে। না রে আরে ভুল, আমি কথা চুপ করে থাকেন যাবো না। মঞ্জুরের গরুর উপরে আঙ্গ কি একটা ব্যবস্থা করেন লাগবে এখন। কাকা জানো মুন্দরের ঠান দিকে ওই গুরুটা অঙ্গ আচ্ছা করেন নেব। কিন্তু ওর লোক তো মারামারি করেন যাবো না, মারামারি করলে পাড়ার মিশে খারাপ পাবো। কি একটা বুদ্ধি করে এর ব্যবস্থা করেন লাগবো। কাকা ন যায় আজকে আর গুরুটা আমরা কিনে নিগে। হ্যাঁ তুই আবার কি কস? আর গরু কেমন কিনবি? আর হোস বাইর থেকে দিচ্ছে একটা গরু, ওই গরু তুই বেচবো না? কি কও কাকা ওর কাছে থেকে গরু কিনতে আমার 10 মিনিটও লাগবে না। তুই যে হিসেবে কইতেছ না জানি তুই 10-12 বছর ধরে গরু ব্যবহার করস, তোর বাপ বা 14 গোষ্ঠী না জানি গরু ব্যবহার করছে। কাকা মনে রেখো আমি মানুষটা ছুড়ে আরে কিন্তু আমার বুদ্ধি কিন্তু ছুড়ো না। তুই বুদ্ধি যতই করস পয়সা ছাড়া তোর গরু দিব না। তুমি খালি আমার নগে না আধা দামে গরু কিনে আনো। তুই তোর মানে কি করছিস? আমি কিছু বুঝতেছি না। তুমি কোনো চিন্তা করো না, মুন্দরের নগে জাগর নগে সবান ঘুমনি তুমি খালি তাল মিলেবে। আরে আমারও কিন্তু পাড়ার একটা মান সম্মান আছে, যাই করস মান সম্মান কিন্তু বাঁচিয়ে করা লাগবো। কাকা একটা কথা শুনো, ওর বগল যে একদম নরমালি কথা কন নেব, কোনো রাগারাগি কিন্তু করেন দেব না। হ্যাঁ তাই নুতলে আজকে যাবো না। হ্যাঁ তাহলে তুমি বাইরে আমি হাত মুখ দিই। যা। মানুষে কয় গরু পালতে বলে সেই কষ্ট, আমার তো কোনো কষ্ট হয় না। গরু ছাড়ে দেয় পেট বড় মানুষের রাত্রে খেত খাই আহে খাই গা, তাই কি হবো? গরু হলে বুবা বস্তু। মঞ্জুর যে একটা গরু তোমার সারাদিন মানে গরু গেলে বয়ে থাকো। রাশিদুল তুমি বিশ্বাস করো তোমার গাছ আমার গরু দেখা হয় নাই তো। হ্যাঁ আমি কি তোমার কইছি তোমার গরু তো আমার গাছ খাওয়াছ? মুন্দর ভাই আমরা তোমারে ভালো করে চিনি, তোমার ওই ঘুরে দে আঙ্গু গাছ খাওয়া হারু না। এই খাও মুখে আরে, আমার বাড়ির চারপাশে যেটি গাছ আছে ওটি খেয়ে শেষ করা আর না। আচ্ছা রাশিদুল হঠাৎ করে কি মনে করাই না? কি আর মনে করো আমি তো ঘুরতে বেরিয়ে গেলাম। মুন্দর ভাই একটা কথা মনে রেখো, সবার বাড়িতে কিন্তু সবাই যায় না। হ্যাঁ এটা কিন্তু হাসা কথা কইছো। আর আমার বাড়িতে যদি মানুষ না হয় তাহলে যাইবো কার বাড়িতে? আচ্ছা মুন্দর ভাই তুমি যে গরু বলো গরু রাখতে থাকবনি, তোমার তো গোয়াল করবি না। আর কো না গো, গোয়াল করতে দিবার কো হাতে একটা টাকাও নাই। তার জন্য তুমি গোয়াল করতে পারতেছ না, এটা একটা কথা হইলো। আর ভুল কও তো এটা আমার ছাড়া কি গোয়াল ঘর বানালে সম্ভব? কেউ অন্য কাছে একটু পরামর্শ করুন, সেই মানুষটাও পাই না। বুদ্ধি একটা দিয়ে রে, কিন্তু আমি এলাম ছুড়া বলান, তুমি কি আমার বুদ্ধি নিবে? কে নিব না? কে বুদ্ধি না গেল বুদ্ধি দিলে আমি নিব না। আরে ভুল তুমি না দুনিয়ার মানুষের বুদ্ধি দাও, আমার একটা বুদ্ধি দাও না, আমি জানি কালকের ভিতরে গোয়াল ঘর দিয়ে হারি। দা ভাই তুমি যে সারা রাত গরুরা দিয়ে রেখে দাও, কবে যে চুরি না যাবো গা তুমি জানবাই না। হবো আরে ভুল, আমার তো ওইটাই টেনশন। মুজুর ভাই তুমি টেনশন না করে গরুটা পাইছে ভালো করে একটা গোয়াল করে দাও। মঞ্জুর আর কিন্তু বুদ্ধিটা খারাপ তো নয়। তুমি যদি গরু বেশি ভালো করে একটা গোয়াল করে নাও
তাই তোমার সারা জীবন গোয়াল করে টেনশন করবো না, আর গরুটা তোমার সেফটিতে থাকবে। হতো আসলে আমি একটা পাগল। এই গরুটা আমার সবসময় চোখের সামনে থাকতে এই বুদ্ধিটা আমার মাথায় ধরো না। এই গরুটা বেচলে তো আমি ভালো করে একটা গোয়াল করে হারি। হ্যাঁ, তুমি পাগল এলাকে মানুষের মাথায় সবসময় সব বুদ্ধি ধরে না তুমি। কিন্তু গরুটা বেচুন কোনে? গরু বাজার না পানি ওঠা ডুবে গেছে। হ্যাঁ, আমরা চাষা আসতে থাকতে তুমি গরু বেচার চিন্তা করতেছো কে? ভাই বাজারে বাড়ি উড়ে গরুর দাম একবারে কমে গেছে গা, কেউ গরু বেচা আরতেছে না। বন্ধু, গরুটা যদি এমন বেচো তাও কিছু একটা দাম পেয়ে, আর কদিন কিন্তু পানি একবার বাইতে উঠবো, তখন গরু বেচাই হবে না। তাহলে গরু বেচুন কোনে করে রাশিদুল? তুমি কোনো চিন্তা করো না, তোমার এই বিপদের মধ্যে যদি আমরা না সহায় করে আরি তাহলে আমরা কি আর পারা বসে এলাম? তোমার এই গরু আমরা কিনু। হ্যাঁ বন্ধু, তোমার এই গরুটা যদি আমরা কিনি তা ভবিষ্যতে কই আর চাষা আসতে আমার বিপদের সময় একটু উপকার করতাম। রাশিদুল, আমি কোনদিন ভাবানো যাবি নাই এত বড় বিপদের সময় যে তোমরা সহায় করবা রাখে। হ্যাঁ, এটা কোনো বিপদ না, এর থেকে যদি বড় বিপদ হয় তা আমরা চাষা বসতে তোমার লগে থাকু। তাহলে আর মঞ্জুর বেশি বেচাল পারেন না, গরুর দাম কত নিবে তাই কো? না আমি আর কি করবো, তোমরা মিলিয়ে দাও। আমি জানি তোমরা আমরা ঠকাইবা না। আমরা যদি তোমার ঠকাইতামি বিপদের টাইমে কি তোমার তাইতাম? মঞ্জুর বেশি বেচাল পারেন না, তো 5,000 দে, মানুষ নিলে আরো কম দিত, কিন্তু আমরা তো তোমার বিপদের টাইমে ঠকি আর না, তোমার 5,000 টাকা দিয়ে গরুটা দিয়ে দাও। ভাই কাকা কিন্তু ভালো তো নিতেছে, 5,000 টাকা দিয়ে ভালো একটা গোল করতে পারবা। ঠিক আছে, আমি খুব খুশি হইলাম। তাহলে আর দেরি করুন না, আরে বল গরুটা খুলে। কেমন বন্ধুর বাতাসের আগে দিয়ে তো ধাবিয়ে মেলা দিছ, কনে কথা সত্য তাড়াতাড়ি করে। আর কই না, ওই যে বাজারে গেতাছি টিন আর বাঁশ কিনবে নাকি, গরুর লেগে একটা গোয়াল করে ফেলার নাকি। তোমার কাছে কোনো পয়সা নাই, তুমি আবার টিন আর বাঁশ কিনে নিয়ে বাজারে গেতাছ। হেই পয়সা তো আসালি না, পরে বাচ্চা যে একটা গরু আসাল, এই গরুটা বেচে এই যে পয়সা দিয়ে আনছি, বাজারে যে টিন আর বাঁশ কিনুম, ভাবছি ভালো করে একটা গোয়াল করে দিব। ও তুমি গরুটা বেচে গোয়াল করতে পারিস? তাহলে গোয়াল করে তুমি থুবে কি? আসমত ভাই, তুমি তো ঠিক কথা কইছো। আমি যদি গরু বেঁচে হেলাছি তাহলে আমি গোয়াল করতে কি করুম? এই কথা তো আমার কোনো সময় মাথায় ধরা নাই। হাই রে নাদান গো, তুমি তোমার এই গরু বেঁচে গোয়াল করতে না বুদ্ধি দিছে কেরা? ও আরে বলা রাশিদুল, ওরাই বুদ্ধি দিয়ে 5,000 টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে গেল। তাড়াতাড়ি যাইয়া গরুটা ঘুরি না হোকা। তাড়াতাড়ি মানে আমি এমনি গেতাছি। আরে বল গরু ভালো করে বানছা। হ্যাঁ বানছি। রাশিদুল, তোমরা এরকম করে চালাকি করে আমার গরুটা কিনে নিয়ে আমরা বন্ধমি করে কিনে নিলে। তোমার আবার কি হলো? তুমি যে সময় গরম দিয়ে গেছো না, জানি তোমার গরু আমরা চুরি করে নিয়েছি। চুরি করে জানো না, ডাকাতি করে আনছ। মন্দির ভাই ওষুধ টাকা দিয়ে গরু কিনে আনছি, বেশি দাম দেবে না। তাও তোমার হকটে হা, তুমি যে আমি অন্ধের মতো বিশ্বাস করছিলাম, তোমরা যা কইছো আমি তাই শুনছি। আমার যে এরকম সর্বনাশ করবা আমি তো আগে ভাবি নাই। তোমার উপকার করে দিয়ে আমরা বিপদে বললাম। কাকা মানুষ কইছে না, উপকার করলে উপকারের ঠেং খায়। পেশাল বাদ দেয়া তাড়াতাড়ি যে পয়সা ঘুরে নিয়ে আমার গরু ঘুরে দাও। না বন্ধু, তুমি যে গরুতে ডেইলি আমাকে গাছ খাওয়া সারাত করে, সেই জন্য তোমার গরুটা আমরা কিনে আনছি, তাতে ভবিষ্যতে তোমার লোক আমার লোক দিবে তো না আছে। মন্দির ভাই রাগারাগি বাদ দিয়ে গোল করতে বানাও গা, গরু না থাকলেও তুমি থাকার। তুমি গো নাটকুন বাড়াই না এলে, তাড়াতাড়ি আমার গরু ঘুরে দাও, নলে কিন্তু তোমরা বেজাল হবো। ঠিক আছে, তুমি যে গরুতে রাত করে আমার গাছ খাওয়াছো, আমার গাছটি যেন বাঁচালাম না বানিয়ে দাও, নলে কিন্তু তোমার নামে আমরা কেস করুন। বুঝছি, তোমরা ভালো লাগলে তোমরা গরু দিবে না, যা করুন লাগে আমি করতেছি। ওগো তুমি যা করে